مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শ্রমিক ভাইদের আয়োজনে আয়োজিত মহতি বরকতি মাহফিলের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলি, মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে উলামা হযরতগণ নসিহত করেছেন, যোগ্য যোগ্য আলেম উলামা মুফাসসিরে কোরআনগণ কথা বলেছেন। আমার পূর্বে আমার অত্যন্ত স্নেহের আবুল কালাম তাইয়্যিবী দামাত বারাকাতুহুম উনি কথা বলেছেন। এর আগে সারদাগঞ্জ বড় মাদ্রাসার মুহতামিম সাহেব কথা বলেছেন, আর উলামা হযরতগণ কথা বলেছেন। আমার দোস্ত আহবাব হামসাবক একসাথে পড়ালেখা করেছে এমন সাথী সঙ্গীরা এখানে বসে আছে। কিছু কথা বলবার এরাদায় আপনাদের সামনে বসেছি। সংক্ষেপে কিছু কথা। বর্তমান সমাজের মুসলমানদের ভেতরে নাস্তিক্যবাদের প্রবণতা বেশি। মুসলমান মুমিন কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস নাই, নবীর উপরে বিশ্বাস নাই, আখিরাতের উপরে বিশ্বাস নাই, কবর আযাবের উপরে বিশ্বাস নাই। নাস্তিক্যবাদ যেটা, এরা মুনাফিকের চেয়ে জঘন্য। মুনাফিকদেরও তো ইবাদত ছিল, মুনাফিকরা নামাজ পড়তো, মুনাফিকরা রোজা রাখতো, মুনাফিকরা জিহাদের ময়দানে যাইত, এমনকি মুনাফিকরা কবর বিশ্বাস করত, কবরের আযাব বিশ্বাস করত। এই সমাজের মুসলমানদের ভেতরে কবরের আযাবের বিশ্বাস হতো না, কারণ মূর্খতা এই সমাজকে এমন ভাবে ছোবল দিয়েছে, দ্বীন সম্পর্কে ন্যূনতম জ্ঞান প্রজন্মের মুসলমানদের এখন নাই। একটি ঘটনা দিয়ে আমি আমার আলোচনা শুরু করি, তাতে আপনাদের বুঝতে সহজ হবে। তাই দৃষ্টান্ত দিলে বোঝা সহজ হয়। আল্লাহও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন, নবীও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন, আমাদের বড়রাও দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন। নবীজি ইসলাম বুঝাইতে যায় ঘর দিয়ে বুঝাইছেন। ঘরের যেমন খুঁটি আছে, ইসলামের খুঁটি আছে। খুঁটি দুর্বল হলে ঘর পড়ে যাবে। ইসলাম একটা তাঁবুর মতো, ধর্ম একটা তাঁবুর মতো, ঘরের মতো।
যদি একটা খুঁটি দুর্বল হয়ে যায় তো ধর্ম কইরা যাবে। নামাজ একটা খুঁটি, রোজা একটা খুঁটি, হজ একটা খুঁটি, যাকাত একটা খুঁটি। নবীজি এভাবে দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন। যারা নিজেকে মুসলিম দাবি করে নামাজ পড়ে না, তার একটা খুঁটি নেই। মুসলিম দাবি করে রোজার মাসে রোজা রাখে না, তার দুইটা খুঁটি নেই। মুসলিম দাবি করে হজ ফরজ হয়েছে, হজও করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, তার কয়টা খুঁটি নেই? জোরে বলেন। আর যে যাকাত ফরজ হয়েছে, পাশাপাশি যাকাতও দেয় না, তার কয়টা নাই? চারটাই নেই। তার ঘর কি আর ঘর নাকি অন্য কিছু? হ্যাঁ, যার জীবনে ইসলাম দাবি আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তার দাবিটা পড়ে থাকা ঘরের মতো। খুঁটি ছাড়া ঘরের নিচে যেমন বসবাসের কোনো সুযোগ নেই, এইরকম ধর্ম কর্ম দিয়ে জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই। ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। যেটা ভালো করে বলেন, ঠিক না বেঠিক? এই যে নবী যে দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, তাতে কি ধর্ম বোঝা সহজ হয়ে গেল না? আমাদের একজন বুজুর্গ ছিলেন, বুজুর্গের নাম কাসেম নানতুবি রহমতুল্লাহ, সাহেবে কারামত বুজুর্গ ছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পৃথিবীর সব মাদ্রাসার মা, উম্মুল মাদারিস। এখান থেকেই সারা দুনিয়ার সব কওমি মাদ্রাসার জন্মগ্রহণ করেছে। এই সারদাগঞ্জ মাদ্রাসার জন্মগ্রহণ করেছে দারুল উলুমের মাধ্যমে। দারুল উলুমের ছেলের ঘরের, নাতির ঘরের পুতি আর এরকম আর কি, বুঝেন নাই? ছেলের ঘরের, নাতির ঘরের পুতি আছে না, এরকম আর কি। দারুল উলুম হলো মা তার ছেলের ঘরের, নাতির ঘরের, পুতির ঘরের, এটারে কি এরপরের দাঁড়ে কি করে? পুতির ঘরের পুতি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী হলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ, সাহেবে কারামত বুজুর্গ ছিলেন। ওনারে বেইজ্জত করার জন্য এলাকার কিছু নাস্তিক মার্কা বখাটে যুবক আছে না, কিছু বখাটে, বখাটে থাকে না, কিছু বখাটে যুবক, এরা চিন্তা করলো কাসেম নানতুবিকে একটু বেইজ্জতি করব। অনেক সময় হুজুর রে বোকা বানাবো, এরকম দান্দা অনেক যুবকের মাথায় ঢুকে, ঠিক না? কারণ হুজুর চিনে না, যে মৌলবী চিনে না, তো ওরাও কাসেম নানতুবিকে বোকা বানানোর জন্য কিছু যুবক মিলে ফোন দিয়ে আসলো, চলো আমাদের ভেতরে একজন মাইয়িত সাজি, আর বাকি চারজনে একজন রে কান্দে পড়া কাসেম নানতুবিকে যে বলি যে হযরত এই মাইয়িতের জানাজাটা পড়ায় দেন। উনি যখন জানাজা শুরু করবে, দুই তাকবীর যখন দিবে, তখন উঠতে উঠতে একটা দৌড় দিবা কাফন থুইয়া, হুজুর বোকা হয়ে যাবে। হুজুরে বোকা বানানোর জন্য জীবিত মানুষ কাফন পড়ায়া, সাজায় গুজাইয়া, জানাজা বানায়া রেডি করে, বাস মাইয়িত রেডি করে নিয়ে গেছে। যা বলে হযরত জানাজা পড়ায়া দেন, মাইয়িত মারা গেছে, আপনি একটু জানাজার নামাজটা আদায় করে দেন। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ বললেন, এরও জানাজা পড়তে হইব? ওনার তো কাশফ হয়ে গেছে, এরও জানাজা পড়তে হইব? হ্যাঁ হযরত, আপনার জন্যই তো ওসিয়ত, পড়া না।